প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার অপারগ দয়ার জন্য। সুস্থ আছি, সুরক্ষিত আছি। গত সপ্তাহে খুবই মানে ব্যস্ততার মধ্যে কাটতে হয়েছিল। কিছু কিছু দিন গেছে, এমন সময় গেছে যে ঘুমাবার সময় হয়নি, প্রায় রাতে শুতে শুতে 2-2:30 বেজে গেছে, আবার ভোরবেলা উঠতে হয়েছে। যাই হোক, প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু সমস্ত বিষয়ে সাহায্য করেছেন। আবার গত শুক্রবার আমাদের নাইট প্রেয়ার আছে, নাইট প্রেয়ার করতে সাহায্য করেছেন। এবং গতকাল শনিবার ছিল, একটু বিশ্রাম পেয়েছি, কিন্তু শনিবারে বাক্যটা তৈরি করতে তিনি সাহায্য করেছেন। যে বাক্যটা পড়া হয়েছে আমাদের, এই বাক্যটা আমরা প্রথমেই বললাম যে এটা হচ্ছে সাধু পৌলের চিঠি। কাদের লিখেছিল? কলোসীয় মণ্ডলীতে লিখেছিল। এবং যদি আমাদেরকে এক কথায় বাইবেল আছে, জাস্ট খুলি আমরা হেডিং করলেও দেখবো, আমি আলোচনা করব না। আমি 12 থেকে 15 পদ এই কটা নিয়ে আলোচনা করবো, কিন্তু হেডিং গুলো যদি আমরা এক কথা থেকে দেখি, হেডিং এ লেখা আছে যে কলোসীয়দের জন্য ঈশ্বরের ধন্যবাদ। প্রথমে সাধু পৌল কি করেছেন? কলোসীয় মণ্ডলী বিশ্বাসীদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। নিশ্চয় ধন্যবাদ দিয়েছে এই জন্যই তারা ঈশ্বরকে বিশ্বাস করেছে, যিশুকে বিশ্বাস করেছে, তারা সেভাবে জীবনযাপন করছে, সেভাবে যদিও তারা বলেছে। এবং তারপর যদি আমরা একটা যদি হেডিং এ দেখি, 1 অধ্যায় 24 পদের উপরে লেখা আছে প্রভুতে স্থির থাকিতে নিবেদন। অর্থাৎ যেহেতু তারা যিশুকে বিশ্বাস করে গ্রহণ করেছে, এখন তাদের কাছে পত্রের মাধ্যমে জানানো হচ্ছে তারা যেন যে যিশুকে বিশ্বাস করেছে, যিশুতে তারা যেন স্থির থাকে, যেন যিশুর থেকে এদিক ওদিক চলে না যায়। এবং তারপর যেটা বলো যে যিশুকে যে তারা বিশ্বাস করেছে, যিশুর সাথে যারা সংযুক্ত হয়েছে, ঈশ্বরের সাথে সংযুক্ত হয়েছে। 2 অধ্যায় যদি 8 পদে উপরে থেকে, সেখানে লেখা আছে খ্রিস্টের সহিত সংযোগের শুভ ফল। এই যে যিশুর সাথে তারা সংযুক্ত হয়েছে, তার জন্য তারা যে আশীর্বাদগুলো পাচ্ছে, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। এবং তারপর যদি আমরা দেখি যে 3 অধ্যায়, যেটা আমরা 12 পদ থেকে 15 পদ দেখেছি, কিন্তু 3 অধ্যায় হেডিংটা আরম্ভ হয়েছে যদি আমরা দেখি 2 অধ্যায় 20 পদ থেকে হেডিংটা আরম্ভ হয়েছে। সেখান থেকেই এই হেডিংটাকে আরম্ভ হচ্ছে। এবং কি বলছে? খ্রিস্টের সহিত উত্থাপিত লোকেদের উপযুক্ত আচার ব্যবহার। এবং সেটাই আমরা 12 পদ, যেটা এখান থেকে লেখা আছে, কিন্তু আমরা আজকে শুধু দেখেছি 12 থেকে 15 পদ অব্দি দেখেছি। প্রথমত আমাদের একটা কথা মনে রাখতে, অতএব, অতএব বলে এখানে আরম্ভ করা হয়েছে। আমরা যদি দেখবো অতএব, অতএব বলে আরম্ভ করছে। তার মানেটা কি হচ্ছে? এই বিষয় তোমরা যেহেতু খ্রিস্টকে সংযুক্ত হয়েছে, যেহেতু তোমরা খ্রিস্টকে পেয়েছো, যেহেতু তোমরা উত্থাপিত হয়েছো, অতএব 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 কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, এটা হচ্ছে আসল বিষয়। আমরা বিশ্বাসী হয়েছি, আমরা যিশুকে পেয়েছি, আমরা অনন্ত জীবন পেয়েছি, সেটাই সব নয়। এখন আমাদের ভূমিকাটা কি খ্রিস্টান হিসাবে? আজকের আমাদের ভূমিকাটা কি এই জগতে হবে, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। আমরা তো অনেকেই সেই বিষয়ে এখনো পর্যন্ত জানি না। খ্রিস্টান হিসাবে আমাদের কি ভূমিকা এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো, সেটাই এখানে আলোচনা করা হয়েছে। এবং প্রথমত আজকে যেটা বলছে যদি আমরা দেখি, প্রথমে আমাদের কি বলে উল্লেখ করা হচ্ছে? কলোসীয় মণ্ডলী বিশ্বাসীদের বলা হয়েছিল, অর্থাৎ আজকে প্রত্যেকটা মণ্ডলী সব বিশ্বাসীদের সেই একই কথা বলা হচ্ছে। কি কথা বলা হচ্ছে? তোমরা বলতে কারা? আমরা যারা বিশ্বাসী। আমাদের কি বলছে? আমরা হচ্ছি কার দ্বারা মনোনীত হয়েছি? ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছি। আমরা হচ্ছি পবিত্র, আমরা হচ্ছি ঈশ্বরের প্রিয় পাত্র। আমেন, হালেলুয়া। এটা শোনার পরে আমাদের মধ্যে আনন্দ হচ্ছে কি হচ্ছে না? আমেন। মনে তো হচ্ছে না আনন্দ হচ্ছে, কেউ তো কেউ বলতে চাইছেন আনন্দ হচ্ছে। কি সুন্দর কথা এখানে বলা হচ্ছে। আমাদের কে আহ্বান করেছেন? ঈশ্বর করেছে। কোন ঈশ্বর? কোন ঈশ্বরের কথা আমরা এখানে বলছি? সেই ঈশ্বর যে ঈশ্বর আরাধনা উপাসনা করছি আমরা, তিনি কিরকম ঈশ্বর? মহাশক্তিশালী ঈশ্বর, মহাপরাক্রমশালী ঈশ্বর, তিনি রাজাদের রাজা, তিনি পৃথিবীর সমস্ত কিছুর মালিক। সেই ঈশ্বর আমাকে আহ্বান করেছেন, আমাদের আহ্বান করেছেন। সেই ঈশ্বর আমাদের কি করেছেন? পবিত্র করেছেন। সেই ঈশ্বরের আমরা কি হচ্ছি? প্রিয়। হালেলুয়া। সুন্দর কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই কথা এখানে বলা হয়েছে। আজকের বাক্যে আমাদের এটা মনে রাখতে বলছে। আমরা মনে রাখি। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনারা মনে রাখুন, এই কথাগুলো কখনো ভুলবেন না। আপনারা কার দ্বারা আহত হয়েছেন? আপনারা কি হয়েছেন? পবিত্র। কে পবিত্র করেছে? ঈশ্বর। আপনারা কার প্রিয় পাত্র? ঈশ্বরের কথাটা মনে রাখতে হবে। কারণ কথাটা হচ্ছে এই জন্য, আমরা যখন এক সময় ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন, কোন এক সময় আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ছিলাম কি ছিলাম না? হ্যাঁ। কেন? আমাদের পাপের জন্য আমরা ঈশ্বর থেকে কি ছিলাম? আমরা বিচ্ছিন্ন ছিলাম। তখন কি হয়েছিল? তখন যিশু আমাদের পাপের জন্য ক্রুশে মরেছিলেন, যেন আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হই। আমেন। এবং শুধু ঈশ্বরের সাথে সংযুক্ত হই সেই জন্য যিশু মরেছিলেন তা নয়, কিন্তু যেন আমরা ঈশ্বরের প্রেম পূর্ণভাবে অনুভব করতে পারি। আমেন। ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়ার কারণটা হচ্ছে, কারণ ঈশ্বরের যে প্রেম, সেই প্রেমটাকে যেন আমরা সম্পূর্ণভাবে অনুভব করতে পারি, সেই জন্য আমরা কার সাথে সংযুক্ত হয়েছি? ঈশ্বরের সাথে সংযুক্ত হয়েছি। কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। আর এটাই হচ্ছে
সত্যিকারের সুসমাচার। আর এই সুসমাচারটা হচ্ছে কার পরিকল্পনা? ঈশ্বরের পরিকল্পনা। এটা ঈশ্বরের ডিজাইন, এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। কাদের জন্য? আমরা যারা পাপী মানুষ, আমাদের জন্য। সেজন্য আসি আমরা মনে রাখি, কোনোদিন আমরা ভুলে যাব না যে আপনি হচ্ছেন ঈশ্বরের দ্বারা মনোনীত, আপনি হচ্ছেন পবিত্র। এবং সঙ্গে সঙ্গে আরেকটা কথা যেটা মনে রাখতে হবে, যে একটা পবিত্র উদ্দেশ্যে আপনাকে আলাদা করা হয়েছে জগৎ থেকে। হ্যাঁ, আমরা যত বিশ্বাসী, ঈশ্বরের দ্বারা যারা মনোনীত, আমরা ঈশ্বরের দ্বারা যারা পবিত্রকৃত হয়েছি, ঈশ্বরের প্রিয় পাত্র হয়েছি, আমাদের একটা উদ্দেশ্যে জগৎ থেকে আমাদের আলাদা করা হয়েছে। আমরা একটা পবিত্র উদ্দেশ্যে জগৎ থেকে আলাদা হয়েছি। এবং আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রেমে, যে প্রেম তিনি ক্রুশেতে দেখিয়েছেন, সেই প্রভু যীশু খ্রিস্টের প্রেমে ক্রুশেতে আমরা ধার্মিকতার বস্ত্র পরিধান করেছি, আমরা ধার্মিকতা লাভ করেছি। আমেন। এই কথাটা বিশ্বাসী ভাই বোন আমরা যেন কোনোদিন ভুলে না যাই। এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, কৃতজ্ঞতা বোধ যেন আমাদের মধ্যে থাকে। পৌরপদে একদম শেষ কথাটা সেটা বলছে, আর কৃতজ্ঞ হও। এই যে এতক্ষণ ধরে এত কিছু কথা শুনলাম আমরা বিশ্বাসী, আমাদের সম্বন্ধে, আপনার সম্বন্ধে আপনি শুনলেন, আমার সম্বন্ধে আমি শুনলাম। এর ভিতরে আমার কিংবা আপনার কোনো রোল নেই, কোনো ভূমিকা নেই, কিচ্ছু করতে হয়নি। এই সমস্ত কিছু কে করে দিয়েছেন? ঈশ্বর করে দিয়েছেন। এটা হচ্ছে সুসমাচার, এটা হচ্ছে ঈশ্বরের প্রেম। সেই জন্য আমাদের ঈশ্বরের প্রতি কি থাকতে হবে? কৃতজ্ঞ থাকতে হবে। আমরা কি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ? কৃতজ্ঞ? যদি আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকি, তাহলে এখন আমাদের কি ভূমিকা হবে সেটা এখন বলা হচ্ছে। যারা সত্যি করে আমরা এই বিষয়টাকে উপলব্ধি করতে পারলাম এতক্ষণ ধরে, যে আজকের আমি যে পর্যায়ে উপস্থিত হয়েছি, আজকের আমি যে সম্মান পাচ্ছি, যে রেসপেক্ট পাচ্ছি, যে উপাধি আমি পাচ্ছি, এর জন্য আমাকে কিছু করতে হবে। আমরা জানি যারা পড়াশোনা করে, যারা ডক্টরেট হয়, অনেক পড়াশোনা করতে হয়, তাই না? অনেক কষ্ট করতে হয়, তারপরে তারা কি পায়? সে ডিগ্রি পায়। কিন্তু আমাকে যে এই যে ধার্মিকতার ডিগ্রি আমি পেয়েছি, ধার্মিকতার ডিগ্রি পাওয়ার জন্য আমাকে কিছু করতে হয়েছে? কিছু করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি। সমস্ত কিছু কে করে দিয়েছেন? ঈশ্বর। আমি কি সত্যি করে তার প্রতি কৃতজ্ঞ? কৃতজ্ঞ যদি আমি থাকি, তাহলে বিশ্বাসী হিসাবে, খ্রিস্টান হিসাবে আমার যে কর্তব্য, আজকে আমাকে যেটা করতে হবে, তার কয়েকটা বিষয় এখানে বলা হয়েছে। আজকে সেটা একটু দেখি আমাদের কি করতে হবে। আজকের বাক্যে ঈশ্বরের যে নকশা আমাদের জন্য, অর্থাৎ আমরা যারা তার প্রিয় হয়েছি, আমরা যারা তার দ্বারা পবিত্র হয়েছি, আমরা যারা তার দ্বারা আহত হয়েছে, আমাদের জন্য ঈশ্বর একটা ডিজাইন করে রেখেছেন, একটা নকশা করে রেখেছেন। ঈশ্বরের নকশা, কোনো মানুষের নকশা নয়, কোনো মা বাবার নকশা নয় তাদের ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, বাবার নকশা। কোন বাবা? স্বর্গীয় বাবা। সেই বাবার নকশা আমরা যারা তার দ্বারা আহত, তার দ্বারা পবিত্র, তার প্রিয় পাত্র, আমাদের জন্য তিনি নকশা করে রেখেছেন। আজকের বাক্যে আমাদের বলা হয়েছে যে একজন বিশ্বাসীর জীবনে যে বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বিষয় বলা হয়েছে। সেটা আমরা 12 পদে দেখব। 5টা বিষয় কথা বলা হয়েছে 12 পদে। পরিধান করতে বলা হচ্ছে, পুটল পরিধান করতে বলা হচ্ছে। আমরা কি প্রথমে একটু বলে নিতে পারবো? 12 পদে দেখে আমরা বলতে পারবো কি কি বৈশিষ্ট্য আমাদের পরিধান করতে বলছে? 12 পদে লেখা আছে। প্রথমে কি কথা বলছে? না, এইগুলো না। পবিত্র তো ঈশ্বর করেছেন, প্রিয় তো ঈশ্বর করেছেন, তবে যে উপযোগীর মতে। এইবার এখন আমরা এটা হয়েছি, এখন আমরা যেহেতু এটা হয়েছি, এইভাবে আমাদের সেইভাবে জীবনযাপন করতে হবে। কি পরিধান করতে হবে? প্রথমটা কি? করুণা চিত্ত। দ্বিতীয়টা কি? মধুর ভাব। তৃতীয়টা কি? নম্রতা। চতুর্থ কি? মৃদুতা। তারপরে পঞ্চমটা কি? সহিষ্ণুতা। এই 12 পদে 5টা বিষয় দেখতে পাচ্ছি। এগুলোকে কি করতে বলছে? পরিধান করা। মানেটা কি? পড়তে হচ্ছে, এইগুলোকে পড়তে বলছে। তাই প্রথমটা কি বলছে? করুণা চিত্ত। এটাকে যদি আর একটু সহজভাবে বলা যায়, আমি যদি বলি, এটা সহজ হবে না আরো কঠিন হবে জানি না। সহানুভূতিশীল হৃদয়, কম্প্যাশনেট হার্ট। এটা হচ্ছে আসল বিষয়। প্রথমত আমাদের করুণার হৃদয় থাকতে হবে। বিশ্বাসী হিসাবে, খ্রিস্টান হিসাবে বৈশিষ্ট্য হচ্ছে কম্প্যাশনেট হার্ট। আমরা জানি যে যীশু খ্রিস্ট যখন সে প্রচার করছিলেন, তিনি অনেক মানুষ দেখেছিলেন,
তাই না? অনেক মানুষ থেকে তিনি হৃদয় কি হয়েছিলেন? হৃদয় ক্রন্দন করেছিলেন। He had compassion in his heart. ইংরেজিতে বলতে compassion, করুণার হৃদয়, করুণা। করুণার হৃদয় আমাদের থাকতে হবে। অর্থাৎ যারা নানা কারণে তাদের জীবনে কষ্টে আছে, তাদের যত্ন নেওয়ার মতো হৃদয় আমাদের থাকতে হবে। আজকে যদি আমরা দেখি যত যত খ্রিস্টান মিশন আছে, যত চার্চ আছে, তাদের কাজ কি? তারা কি কাজ করে? হ্যাঁ, এই সমস্ত মানুষ যারা কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, তাদের কি করছে? তাদের যত্ন নিচ্ছে। এটাই আমাদের কাজ। আমি বিশ্বাসী হয়েছি, আমি খ্রিস্টান হয়েছি, আমি পবিত্র হয়েছি, আমি ঈশ্বরের প্রিয় পাত্র হয়েছি, ঈশ্বর আমাকে আহ্বান করেছেন, ব্যাস এতে আমি সন্তুষ্ট, আমি অনন্ত জীবন পেয়েছি, স্বর্গে কি অনন্তকাল বাস করবো? না, এটাই যথেষ্ট নয়। এখন আমার নিজস্ব একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, অ্যাজ এ চার্চ, অ্যাজ এ বিলিভার্স। আমাকে যত্ন নিতে হবে সমাজের মানুষগুলোকে, কমিউনিটির সমস্ত মানুষেরা আছে, দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, ব্যথার মধ্যে আছে, তাদের যত্ন নিতে হবে। সেরকম হৃদয় আমার থাকতে হবে, সেই সহানুভূতিশীল হৃদয় তাদের জন্য আমার থাকতে হবে। আমেন। পরিবর্তন, নতুন ইঙ্গিত হচ্ছে। যখন পুরাতন জীবন যাপন করেছি তখন এগুলো আমার মধ্যে ছিল না, থাকবে না এগুলো আমার মধ্যে, স্বার্থপর ছিলাম। এটা হলে হবে না, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমাদের হৃদয় যেন যারা অসহায় তাদের প্রতি অবহেলা না হয়। হ্যাঁ, অনেক সময় আমরা সে উদাহরণ দেখি, দয়ালু সমুদ্রের গল্প আমরা জানি না? জানি কি জানি না? প্রথমে কে যাচ্ছিল? যাজক যাচ্ছিল। তারপরে কে যাচ্ছিল? লেবু যাচ্ছিল। তারা দেখতে পাচ্ছে অসহায়, তার সাহায্য দরকার, সাহায্য করলো না, সাহায্য না করে চলে গেল। না, পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসীর জীবন এরকম হতে পারে না। পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী হৃদয় হবে কি? করুণা, সহানুভূতিশীল হৃদয় হবে। এবং আমরা যদি দেখি, সব থেকে যিশুর উদাহরণ যদি আমরা দেখি, যিশুর মতো আমাদের হতে হবে। আমরা জানি সেই লাসার, আমরা জানি লাসার অর্থাৎ সেই মার্থা মরিয়মের ভাই লাসার মারা গেছিল না? জানি তো আমরা। যখন সে অসুস্থ তখন যিশুর কাছে খবরে গেছিল, তখন যিশু অন্য কাজে ব্যস্ত ছিল বলে যিশু যায়নি, এবং তখন নানাজন নানা রকম কথা বলছিল। তখন যিশু জানতে সে মারা গেছে, কিন্তু যিশু বলেছিল সে ঘুমাচ্ছে, আমি যাচ্ছি। তারপরে যিশু যখন সেখানে গেছিল, আমরা পড়ছি না সেটা, সে যোহন লিখিত সুসমাচার 11 আছে, যিশু সেখানে গেছিল, অনেক মানুষেরা ছিল, সেরা ক্রন্দন করছিল। তারা যখন ক্রন্দন করছিল, 11 অধ্যায় 35 পদ হচ্ছে বাইবেলের সব থেকে ছোট পদ, ছোট কথা। সেখানে লেখা আছে যিশু কি করলেন? এই যে কম্প্যাশনের হার্ট, সহানুভূতি, করুণা, তাদের দুঃখে দুঃখার্ত, তাদের ব্যথায় ব্যথিত। আজকে মন্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনারা কি ব্যথিত হন? অন্য কেউ দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, তার দুঃখ কষ্টের জন্য আপনি কি ব্যথিত হন? হৃদয় তার জন্য কষ্ট পান? যিশু কাঁদিলেন, যিশু কাঁদিলেন। সহানুভূতিশীল হৃদয়ের মানে এইরূপ হৃদয়, যে হৃদয় যিশু ছিল। আজকে আমরা যিশুকে বিশ্বাস করেছি, অনন্ত জীবন আমরা পেয়েছি। আমাকে কোনো কিছু পরিশ্রম করতে হয়নি, কোনো কিছু মূল্য দিতে হয়নি। যিশু চান যেন আমাদের হৃদয় যিশুর মতো হয়, এই বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে থাকে। কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের সাধু পৌল এই কথা বলেছিলেন। আজকে ঈশ্বর আমাদের সেই কথা বলছেন, আমাকে সেই কথা বলছেন, সুবীর তুমি আমার প্রিয় পাত্র, তুমি পবিত্র, আমি তোমাকে আহ্বান করেছি, তুমি সহানুভূতিশীল হৃদয়কে পরিধান করো, যিশুর মতো হৃদয় যেন তোমার হয়। নিজেরা নিজেদের প্রশ্ন করুন, আপনার কি এইরূপ সহানুভূতিশীল হৃদয় আছে? প্রার্থনা করুন যেন আপনাদের হৃদয় যিশুর মতো হয়। আমেন। এইটা খুব দরকার আমাদের, যিশুর মতো আমাদের হৃদয় হতে হবে, সেটাকে পরিধান করতে বলছে। দ্বিতীয়ত কি কথা বলছে? মধুর ভাব, তাই না? মধুর ভাব পরিধান করতে বলেছে। দ্বিতীয়ত মধু মানে কাইন্ডনেস, করুণার মতোই আমাদের মধুর ভাব পরিধান করতে বলা হয়েছে। এই দুটি গুণের মধ্যে অনেক মিল আছে, যদিও তথাপি আলাদা গুণ আছে। এই যে মধুর ভাব বলা হচ্ছে, এটা আমাদের কেবল সুন্দর হওয়াটাকে বোঝায় না, এর থেকে আরো বেশি। মধুর ভাব, খুব মিষ্টি মিষ্টি কথা বলছি না, এটাকেই বোঝাচ্ছে না, এর থেকে আরো বেশি কিছু বোঝায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মনের ভাব, মানসিকতা। আজকে আমাদের মানসিকতা পরিবর্তনের দরকার আছে।
আজকে আমাদের মনের ভাবের পরিবর্তনের দরকার আছে। যিশুকে যেহেতু আমরা পেয়েছি, এখনো পর্যন্ত অনেক সময় আমরা সেই পুরাতন জীবনের মতো যাপন করি, স্বার্থপর এখনো আমরা রয়েছি। এই মানসিকতাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এমন মনোভাব যেটা হবে, অনেক সময় কি হয়, আমি যেটা জাস্ট কোট করে বলছি, কেবলমাত্র আমি সম্বন্ধে চিন্তা না করে, অর্থাৎ নিজের সম্বন্ধে চিন্তা না করে আপনি, অর্থাৎ অন্যের সম্বন্ধে চিন্তা করা। আমেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজের জন্য চিন্তা করি, অন্যের জন্য চিন্তা করি না। কিন্তু আমার বৈশিষ্ট্য হবে আজকে অ্যাজ এ খ্রিস্টিয়ান, নিজের জন্য নয়, অন্যের জন্য আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। মনোভাব এইরূপ, আমি আপনার জন্য অর্থাৎ অন্যের জন্য ভালো চাই, ঠিক সেই রূপ যেরূপ আমি আমার নিজের জন্য ভালো চাই। আমেন। বুঝতে পারছি আমরা, আমি কেবল স্বার্থপরের মতো নিজের জন্য ভালো চাইবো সেটাই নয়। এতদিন সেটা করেছি আমরা যিশুকে বিশ্বাস করার পূর্বে, পুরাতন জীবনে যখন ছিলাম, শয়তানের অধীনে যখন ছিলাম। এখন যখন আমরা যিশুর অধীনে এসেছি, তখন আমি চিন্তা করব, আমি নিজের সম্বন্ধে যেটা চিন্তা করছি আমার ভালো হোক, আমি ঠিক সেভাবেই চাইবো অন্যেরও সেভাবে কি হোক, ভালো হোক। শুধু আমি উন্নতি করব আর তারা কোন উন্নতি করবে না সেই চিন্তা করলে হবে না। আমি যেরকম উন্নতি করব, আমি ভালো খাওয়া দাওয়া করবো, আমি ভালোভাবে জীবনযাপন করব, আমি শান্তিতে জীবনযাপন করব, ওরাও ভালোভাবে জীবনযাপন করুক, ওরাও ভালোভাবে শান্তিতে জীবনযাপন করুক, ওরাও উন্নতি করুক। আমেন। এই মধুর ভাব, এই মেন্টালিটি, এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। এটাকে আমাদের পরিধান করতে হবে। মনোভাব এইরূপ আমাদের থাকতে হবে। মধুর ভাব হলো মণ্ডলীতে নতুন যে এসেছে তাকে অভিবাদন জানানো। অনেক সময় আমরা করি, কিন্তু এখানে ভালো করে বোঝার চেষ্টা করি। দেখা গেল তো আমাদের মণ্ডলীর কথাই বলছি, আমার মণ্ডলীতে হয়তো আমি আগে পেতাম, এখানে একটা গ্রিন কার্ড আসতো যারা নতুন আসছে তাদের। আজকের আমি বলবো ভাবছিলাম, ভুলে গেছি, এখন মনে পড়লো, কিন্তু আজকাল গ্রিন কার্ড দেখছি না। যাই হোক, আমরা প্রার্থনা করবো যেন গ্রিন কার্ড আমরা দেখতে পাই। যাই হোক, নতুন যারা আসে আমাদের কি করতে হবে? তাদের অভিবাদন জানাতে হবে। কিন্তু একটা বাস্তব কথা যেটা হচ্ছে, তারা তো নতুন, আর পুরনো যারা আছে তাদের আমরা যেভাবে অভিবাদন জানাই, সচ্ছলভাবে জানাতে পারি, পারি কি পারি না? সচ্ছলভাবে জানা, তাদের আমি জানি, তাদের আমি চিনি, খুব ইজিলি তাদের আমি গ্রিটিংস করতে পারি। কিন্তু যে নতুন আসছে তাকে হয়তো আমি তত সচ্ছলভাবে করতে পারি না, তথাপি আমাকে করতে হবে বিরক্তি প্রকাশ না করে। এটা হচ্ছে মধুর ভাব। এই মানসিকতা, এই মনোভাব আমাদের পড়তে হবে। ঈশ্বর আজকের আমাদের সেটাই বলছে। মধুর মনোভাব হলো, আপনাকে কেউ গত সপ্তাহে তার কিছু বিষয়ের জন্য প্রার্থনা করতে বলেছিল, আপনি সময় বার করে তার সঙ্গে দেখা করে তার বিষয় আপনাকে জানতে হবে। হ্যাঁ, আমরা জানি মণ্ডলীতে এরকম হয়, বিশ্বাসী ভাই বোনেরা, কেউ না কেউ বলে প্রার্থনা করুক। হ্যাঁ ঠিক আছে, প্রার্থনা করবো, প্রার্থনা করছি বললাম, কিন্তু আমাকে খোঁজ নিতে হবে, সময় দিতে হবে তার জন্য, তাকে জিজ্ঞাসা করতে হবে তার সেই ব্যাপারটা কি পরিস্থিতির মধ্যে সে আছে। অর্থাৎ সেইরূপ মনোভাব যে অপরের জন্য চিন্তা করে, সেটাকেই মধুর ভাব, আর এটাকেই পরিধান করতে বলা হচ্ছে, অপরের জন্য চিন্তা করা। আজকের আমাদের সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা বিশ্বাসী হয়েছে, আমি খালি কিভাবে ভালো থাকবো, আমি খালি কিভাবে ভালোভাবে জীবনযাপন করবো, আমার খালি কিভাবে উন্নতি হবে, ভালো, এটা যখন আমি চাইছি ভালো, শুধু আমার জন্য ওটা চাইলে হবে না, অপরের জন্য কি করতে হবে? চাইতে হবে। সেই মনোভাব, সেই মধুর ভাব আমাদের মধ্যে থাকতে হবে। আমরা নিশ্চয়ই সেরকম হতে পারি, হব আমরা, সে কথা এখানে বলা হচ্ছে। আমাদের যে মিশনে যে কাজগুলো হয়, আপনারা নিশ্চয়ই জানেন কি কাজ হয়, কিসের জন্য হয়। যে বা যারা করছে, কেন করছে, সবসময় চেষ্টা করছে অপরকে কিভাবে সাহায্য করা যায়, অপরকে কিভাবে উন্নতি করা যায়। যে কোনো ভাবে পড়াশোনার দিক থেকে স্কলারশিপ করে, এর সাথে ওর সাথে যোগাযোগ করিয়ে দিয়ে, কোনো কাজের দরকার, কাজ করতে পারছে না, কিভাবে কার সাথে যোগাযোগ করিয়ে দেবে যাতে কাজ করতে পারে, আর একটু কাজ শিখে উন্নতি করতে চায়, কিভাবে কোথায় কার সাথে যোগাযোগ করে দিলে কাজ শিখে কাজ উন্নতি করতে পারবে। এই যে মানসিকতা, এই মানসিকতা যাদের মধ্যে আছে, তারাই হচ্ছে সত্যি করে তাকে পরিধান করেছে, যিশুকে পরিধান করেছে। তাদের হচ্ছে সেই হৃদয়, যিশুর হৃদয়। অনেক সময় হয়তো আমরা দেখি
কেউ হয়তো রয়েছে আমাদেরই মধ্যে, কাউকে এভাবে সাহায্য করছে যাতে সে উন্নতি করতে পারে। আমরা অনেক সময় বলি, কেন ওকে সাহায্য করছো? ওকে সাহায্য করার পরে ও কি তোমাকে আর কিছু করবে? উল্টে তোমার নামই বদনাম করবে। এরকম অনেক বিষয় হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে, এখনো হচ্ছে। যাদের সাহায্য করা হচ্ছে তারাই আবার উল্টে নানা রকম ভাবে অপমান দিচ্ছে, বদনাম করছে। কিন্তু তথাপি আমাদের কি করতে হবে? করে যেতে হবে, কারণ এটাই আমাদের পরিধান করতে বলা হয়েছে। আমেন, আমেন। তোমরা এখানে অনেকেই আছো আমার ভাই বোনেরা, তোমাদের মধ্যে হয়তো সে এক্সপিরিয়েন্স, কাউকে তোমরা তো সাহায্য করেছো, পরবর্তীকালে দেখা গেল সে তোমার বিরুদ্ধে কিছু করেছে, সমস্ত তোমার মন ভেঙে গেছে, আর কাউকে সাহায্য করবো না। না, তথাপি আমাদের কি করতে হবে? করে যেতে হবে, কেন সেটাই আমাদের বৈশিষ্ট্য। সেই জন্য ঈশ্বর আমাদের কি করেছেন? আহ্বান করেছেন। আমেন। আমি বারবার একটা কথা বলি যে আমি যেটা দেখেছি বিদেশিকে দেখি, যে কোরিয়ান খ্রিস্টানদের মধ্যে দেখেছি, তারা সোমবার থেকে শনিবার নানা রকম ধরনের কাজ তারা করে, যে গুণ তাদের মধ্যে আছে। তারপর যখন তারা চার্চে আসে, সেই গুণগুলো তারা ব্যবহার করে তারা কাজ করে, তার জন্য তারা কোনো পারিশ্রমিক নেয় না, তারা দেয় অপরকে সাহায্য করার জন্য। আমাদের মধ্যে তোমরা অনেকেই আছো মন্ডলীতে, যাদের নানা রকম গুণ আছে, সেই গুণগুলো তোমরা ব্যবহার করে তোমাদের সংসার চলছে খুব ভালো। কিন্তু যখন প্রভুর সেবা করার জন্য আসতে হয়, অন্যদের সেবা করার জন্য আসতে হয়, তখন সেটাকে নিঃস্বার্থভাবে করতে হয়। তখনই কার আশীর্বাদ থাকে? ঈশ্বরের আশীর্বাদ থাকে। কারণ তখনই তোমরা কাকে তুলে ধরছো? যিশুকে মানুষের কাছে তুলে ধরছো। আমেন। সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা আমাদের পরিধান। আর তৃতীয় নম্বর কি আছে আমাদের মধ্যে? কি থাকা দরকার? নম্রতা, হিউমিলিটি, নম্রতা আমাদের মধ্যে থাকা দরকার। নম্রতা হচ্ছে অ্যাকচুয়ালি, যদি আমরা বলি নম্র উল্টোটা কি? অহংকার, তাই না? অহংকার। তার মানে কি থেকে মুক্ত হওয়া? অহংকার থেকে মুক্ত হওয়া। হ্যাঁ, এই অহংকার থেকে মুক্ত আমাকে হতে হবে, অহংকার থেকে মুক্ত হওয়া। নম্রতা হচ্ছে এই বিষয়টা, যদি আমরা মনে করি যে তর্কের সময় বলে ওরা ঠিক হতে পারে আর আমি ভুল, অনেক বিষয় নিয়ে তর্ক হচ্ছে, তখন যে নম্র সে বলে ওরা ঠিক হতে পারে, আমি হয়তো ভুল। এটা কিসের পরিচয়? নম্রতার পরিচয়। নম্রতা থাকা মানে আমরা আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখা বন্ধ করি। হ্যাঁ, অর্থাৎ যদি আমাদের অহংকার থাকে, আমরা কি করবো? আমার দৃষ্টিকোণ দিয়ে সমস্ত কিছু দেখবো, দেখে বলবো কি এটাই সব ঠিক। না, আমাদের দৃষ্টিকোণ থেকে সমস্ত কিছু দেখা বন্ধ করি, বা আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই সব থেকে ভালো, এই মনোভাবটা পাল্টায় না। অনেক সময় আমরা কি মনে করি, আমার যে দৃষ্টিভঙ্গি আছে, আমি যেটা বলছি এটাই সব থেকে ভালো। এটা কিন্তু কিসের পরিচয়? অহংকারের পরিচয়। মনে রাখতে হবে নম্রতা সেটাই না, আমারটাই যে সব থেকে ভালো এটা নয়, আমার থেকে আরো ভালো আছে। এই নম্রতা আমাদের মধ্যে থাকতে হবে, এটাই পরিধান করতে আমাদের বলা হয়েছে। এটা যদি এই নম্রতার সময় যদি বলা হয় যে অনেক সময় হতে পারে যে আমি নিজের সম্বন্ধে চিন্তা করছি কিংবা অপর কারোর সম্বন্ধে চিন্তা করছি, তার সব বিষয়ে জ্ঞান আছে, কিন্তু নম্রতা হচ্ছে, জ্ঞান আছে নিশ্চয়, অনেকে অনেক বিষয়ে জ্ঞান আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নম্রতা হচ্ছে থাকা সত্ত্বেও এখনো এমন অনেক কিছু আছে যা আমি বা সে জানে না। এটা হচ্ছে নম্রতা। হ্যাঁ, জ্ঞান আছে, অনেক বিষয়ে জ্ঞান আছে, কিন্তু মেনে নিচ্ছি, তথাপি আমার এখনো অনেক কিছু জানার দরকার আছে, ওর এখনো অনেক কিছু জানার দরকার আছে। যথা আমরা যতই জ্ঞানী হই না কেন, এখনো পর্যন্ত আমরা জগতের সব মানুষকে জানতে পারি না। আমাদের যতই জ্ঞান থাকুক না কেন, আমরা যে পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারি না। এবং সব থেকে বেশি আসল যে বিষয়টা হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঈশ্বর সম্পর্কে আমরা সম্পূর্ণ জানি না। তিনি যে কাজগুলি করেন তা কিভাবে ও কেন করেন তা আমরা সম্পূর্ণ জানি না, সে জ্ঞান আমাদের নেই। হ্যাঁ, ঈশ্বর কাজ করেন কি করেন না? করেন। কিভাবে করেন আমরা জানি? জানি না। কেন করেন আমরা জানি? জানি না। এটা হচ্ছে আমাদের প্রভু, আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি তুমি কাজ করছো, তুমি কাজ করো আমার মঙ্গলের জন্য। আমেন। এটা হচ্ছে নম্রতা। অহংকার যেন আমাদের মধ্যে না থাকে। বাইবেল বারবার বলে পতনের পূর্বে অহংকার আছে। আর ঈশ্বর কাদের আশীর্বাদ করেন? নম্রদিকে তিনি আশীর্বাদ করেন। সেজন্য আমাদের কি বলেছে?
আমাদের সেই নম্রতার পোশাক আমাদের পরিধান করতে বলা হয়েছে। যিশুকে অনুসরণ করার আহ্বান হলো এই নতুন পোশাক পরিধান করার আহ্বান, আর তা হচ্ছে আনন্দ সহকারে প্রভু যিশুতে নত নম্র হয়ে তাকে অনুসরণ করা। আমেন। আনন্দ সহকারে। অনেক সময় হয়তো যে নম্র হতে আমাদের বলছে, কারণ আমার মধ্যে অহংকার থাকে, আমি অমুক জানি, আমি তমুক জানি, আমি এত শিখেছি, আমি এত জেনেছি, আমি এতজনকে পড়াশোনা করিয়েছি, আমি এতজনকে শিক্ষা দিয়ে এতজনকে আমি তৈরি করেছি, পাস্টার তৈরি করেছি। অহংকার থাকে, আমি সব জানি। কিন্তু না, আমার দৃষ্টিভঙ্গি যে একমাত্র ঠিক সেটা নয়। এই মনোভাব থেকে আমাকে কি করতে হবে? সরে আসতে হবে। হ্যাঁ, তোমরা ঠিক হতে পারো, আমি ভুল। এই মানসিকতা আমাদের পরিধান করতে বলা হয়েছে। চতুর্থটা কি করতে বলছে? চতুর্থ কি হতে বলছে? আমাদের কি পরিধান করতে বলছে? 12 পদে কি? মৃদুতা। মৃদুতা, তাই না? মিকনেস, মৃদুতা। যে মৃদু, সে এমন একজন সে বুঝতে পারে যে তিনি সত্যি ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। আমেন। যে এটা উপলব্ধি করতে পেরেছে যে যা কিছু হচ্ছে সমস্ত কিছু, এবং তার জীবনে যা কিছু ঘটনা ঘটছে সমস্ত কিছু কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? ঈশ্বরের দ্বারা। সেই হচ্ছে মৃদু। সে মৃদু থাকে। অর্থাৎ যদি সবকিছুই ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত ও ঈশ্বরের আদেশের কারণে হয়, তবে কঠোর হওয়ার দরকার নেই। এই বিশ্বাস যদি আমার থাকে, যা কিছু হচ্ছে সমস্ত কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে হচ্ছে, সমস্ত কিছু ঈশ্বরের অধিকারে আছে, তো ঈশ্বর করছেন সমস্ত কিছু। এবং আমি বিশ্বাস করেছি, একটু আগে বলে বিশ্বাস করি, ঈশ্বর করেন। কেন করেন? আমার জন্য। কিসের জন্য? মঙ্গলের জন্য। তাহলে আমার কি দরকার কঠিন হওয়ার? কি দরকার আমার কঠোর হওয়ার? আমি মৃদু থাকবো। আর এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের প্রভু যিশু। যিশু যখন ফরিসীদের অপমানের মুখোমুখি হয়েছিলেন, যিশু তাদের উপর আগুনকে ডাকার মাধ্যমে প্রতিক্রিয়া জানাননি। তিনি জানাতে পারতেন। যখন তাকে সে ক্রুশে মারা হবে বলে নানা রকম অত্যাচার করা হচ্ছিল তার উপরে, তিনি কি পারতেন না? তিনি কি স্বর্গদূতকে ডেকে আনতে পারতেন না? সব তিনি পারতেন, তথাপি তিনি করেননি। যিশু করেননি। যদিও যিশু তা করতে পারতেন, যিশু তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেননি। কেন যিশু এগুলো কেন করেনি? যেটা আমি একটু আগে বললাম, তার কারণ হচ্ছে যিশু জানতেন যে ঈশ্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমেন। এবং যিশু জানতেন শুধু নয় যে ঈশ্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, যিশু নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন। আমেন। যিশু জানতেন যে এই যে ঘটনাগুলো ঘটছে সমস্ত কে নিয়ন্ত্রণ করছেন? ঈশ্বর। এবং এই ঘটনা ঘটার জন্যই তো যিশু স্বর্গ থেকে নেমে এসেছিলেন। কার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন? ঈশ্বরের ইচ্ছার কাছে। এবং ঈশ্বরের ইচ্ছা কিসের ইচ্ছা? মঙ্গলের। হয়তো অনেকে বলবে যে যিশুকে অত ক্রুশে মরতে হলো, তাকে অত মারধর খেতে হলো, অত অপমানিত হতে হলো, তার কি মঙ্গল হলো? হ্যাঁ, এটা হচ্ছে আসল বিষয়। মঙ্গল হয়েছে পৃথিবীর সব মানুষের। আমেন। অনেক সময় হয়তো আমরা খ্রিস্টান হিসাবে আমরা লিটল জিজাস, যিশু আমরা আমাদের জীবনে হয়তো নানা রকম ঘটনা ঘটছে, আমরা কঠোর হতে চাইছি না। আমার জীবনে ঘটনাগুলো ঘটছে, কে নিয়ন্ত্রণ করছেন? ঈশ্বর। কিসের জন্য? মঙ্গলের জন্য। আমার মঙ্গল হবে নিশ্চয়, আমার মাধ্যমে আরো অনেকের কি হবে? মঙ্গল হবে। আমেন। এইটাকে আমাদের পরিধান করতে হবে। এখানে আমাদের বলা হয়েছে যখন আমরা সুসমাচারের জন্য এইরূপ কোনো পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমাদের যিশুর মনোভাব তুলে ধরতে হবে। কখন? সুসমাচারের জন্য, ঈশ্বরের ইচ্ছার জন্য, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য। যখন আমরা এরকম পরিস্থিতির মধ্যে পড়ব, যিশু পড়েছিলেন, তাকে অপমানিত হতে হয়েছিল, তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। কিসের জন্য? সুসমাচারের জন্য। কার ইচ্ছা পূর্ণ করার জন্য? ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য। কারণ আমরা জানি যে ঈশ্বরের মহাশক্তিতে আমরা আছি, আর যাই ঘটনা ঘটুক না কেন সবই ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। আমেন। এই বিশ্বাস আমাদের। ঈশ্বর আহ্বান করেছেন, ঈশ্বর তার প্রিয় পাত্র আমাকে করেছেন, ঈশ্বর আমাকে পবিত্র করেছে। প্রথমে বলেছে ঈশ্বর আমাকে পৃথকীকৃত করেছেন জগৎ থেকে একটা পবিত্র উদ্দেশ্যের জন্য। আমেন। আমরা পৃথকীকৃত হয়েছি জগতের মধ্যে, যদিও বাস করছি আমরা জগতের নই, জগৎ থেকে আমাদের পৃথকীকৃত করা যেটা পবিত্র উদ্দেশ্যের জন্য।
যেরকম প্রভু যীশু খ্রিস্ট স্বর্গের সিংহাসন ত্যাগ করে পৃথিবীতে নেমে এসেছিলেন একটা উদ্দেশ্য নেই, ঈশ্বরের উদ্দেশ্য, ঈশ্বরের উদ্দেশ্যের কাছে তিনি সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছিলেন। আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি জানি আমরা কার কাছে নিজেকে সমর্পণ করেছি? যিশুর কাছে। কার উদ্দেশ্য পূর্ণ করার জন্য? আমার নিজের না, কার উদ্দেশ্য? যিশু। যাও সমুদ্র জগৎকে কি করো? সুসমাচার প্রচার করো। সেই উদ্দেশ্য যিশুর আমাদের জীবনে। আমরা জানি না, আমরা হয়তো অনেক সময় ভুলভাবে ব্যাপটিস্ম নিয়েছি, যিশুকে আমরা ভুলভাবে গ্রহণ করেছি নিজের স্বার্থের জন্য, নিজে কিছু পাবো সেই জন্য। সেটা আমরা সম্পূর্ণ ভুল করেছি। না, আমাকে যখন আমি যিশুকে গ্রহণ করছি আমার প্রভু বলে, তখন আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত কিছু আমি ত্যাগ করে কার ইচ্ছার কাছে সমর্পিত হচ্ছি? যিশু, ঈশ্বরের ইচ্ছার কাছে আমি নিজেকে সমর্পণ করছি। আমেন, আমেন। সে কথা আমরা মনে রাখবো। কিন্তু মনে রাখি, এইসব বিষয়গুলি বলা হচ্ছে তখনকার জন্য, যা প্রভু যিশুর নাম ও তার রাজ্যের উন্নতি হবে, প্রচার হবে, সেই জন্য সুসমাচারের জন্য আমাদের এইগুলো পরিধান করতে বলা হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখি প্রথমত কি কথা বলছে, আরেকটা এই 12তে একটা কথা লেখা আছে, কি হতে বলছে? সহিষ্ণু। সহিষ্ণু মানেটা কি? আরো সহজ ভাষায় কি বলে সহিষ্ণু? ধৈর্য, ধৈর্য, তাই না? ধৈর্য দরকার আছে আমাদের। যে গুণগুলো, এই যে পাঁচটা গুণের কথা এই 12 পদে বলা হয়েছে, গুণগুলো পরিধান করতে বলা হয়েছে, তার শেষটা হলো ধৈর্য, সহিষ্ণু। যেহেতু ঈশ্বরের মনোনীত, পবিত্র আর ঈশ্বরের প্রিয় সন্তান, আমাদের ধৈর্য ধরতে হবে। আমেন। অধৈর্য হলে হবে না, অধৈর্য হলে হবে না। ধৈর্যের দরকার আছে আমাদের। আমরা হচ্ছি ঈশ্বর দ্বারা আহত, আমরা হচ্ছি পবিত্র ঈশ্বরের দ্বারা, আমরা হচ্ছি ঈশ্বরের প্রিয় পাত্র। আমাদের ধৈর্যের দরকার আছে, কোনো বিষয় যেন আমরা অধৈর্য না হই। আজকের বাক্যে পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের বলেছিলেন ধৈর্য পরিধান করতে, কিংবা এইগুলো পরিধান করতে। কেন বলেছিলেন? যদি আমরা সেই 3টা যদি আমরা দেখি, তার ক্ষেত্রে আমরা দেখবো যদিও তাদের বলা হয়েছিল, কিন্তু তথাপি এই বিষয়গুলো তাদের মধ্যে ল্যাক ছিল, তাদের মধ্যে অভাব ছিল। আজকের আমাদের কেন বলা হচ্ছে? আমরা বিশ্বাসী হয়েছি, ঠিক আছে, নানা বিষয় হয়তো আমরা উন্নতি করেছি, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলো আমাদের মধ্যে উন্নতি করতে আমরা পারিনি। সেই জন্য এগুলোকে পরিধান করতে বলা হয়েছে, বলা হচ্ছে, আজকেও আমাদের বলা হচ্ছে, আমাকেও বলছে ঈশ্বরের বাক্য, এগুলো পরিধান করো, শুধু পরিধান করতে হবে আমাদের। এটা হচ্ছে বিশ্বাসী আমাদের বৈশিষ্ট্য। এই তার জন্যই আমরা পৃথকীত হয়েছি। ঈশ্বর আমাদের পৃথকীত করেছে জগতে থেকে, জগতের মধ্যে থাকা সত্ত্বেও একটা পবিত্র উদ্দেশ্যে করা হয়েছে। আজকের বাক্যে পৌল বলেছিলেন সেই কথা কলসীয় মণ্ডলী বিশ্বাসীদের, আজকের আমাদের সবাইকে বলা হচ্ছে। তারা তো যিশুকে বিশ্বাস করেছিল, তথাপি তাদের কেন বলা হয়েছিল? আমাদের যিশুকে বিশ্বাস করি, কেন আমাদের বলা হচ্ছে? আমরা পাপী মানুষ, আমরা পাপী মানুষ। আমরা সেই কথা মনে রাখবো। সেই জন্য আজকেও আমাদের বলা হয়েছে ধৈর্যশীল হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করে যেতে হবে, প্রার্থনা করে যেতে হবে, প্রভু আমাকে আরো ধৈর্য দাও, আরো ধৈর্য দাও। অনেক বিষয় আমিও অধৈর্য হয়ে পড়ি, অধৈর্য হলে হবে না। আজকে যে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, সেটা আজকে আমাকে বলছে সুবীর তুমি আরো ধৈর্যশীল হও। হ্যাঁ, দরকার আছে, আমাদের সকলের ধৈর্যশীল হওয়ার দরকার আছে। একটুতে কিছু হলে, তোমাদের সে অভিজ্ঞতা আছে, কিছু হলে তোমরা গিজে আসা বন্ধ করে দাও, যিশুর কাছে আসা বন্ধ করে দাও। যিশু কি তোমাদের বিরুদ্ধে কি অন্যায় করেছে? যিশু কি তোমাদের বিরুদ্ধে কি ক্ষতি করেছে? ধৈর্য রাখো। হয়তো কোনো একটা প্রার্থনা করছে, উত্তর পাচ্ছে না, ধৈর্য হারিয়ে গেছে, আসছে না, প্রার্থনা করছে না। ধৈর্য রাখো, ধৈর্যশীল আমাদের হতে হবে, সেটা আমাদের পরিধান করতে হবে। সেটাই আমাদের বলা হচ্ছে, একে অন্যের সাথে ধৈর্য আমাদের রাখতে হবে, আর বিশেষ করে ঈশ্বরের সাথে ধৈর্য আমাদের রাখতে হবে। হ্যাঁ, আমেন। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কোনো কিছু আমরা যাচনা করছি, পাচ্ছি না, ধৈর্য সহকারে প্রার্থনা করে যেতে হবে। ঈশ্বর উত্তর দেবেনই দেবেন, ঈশ্বরের কাছ থেকে উত্তর পাবোই পাবো। আমেন। নিজেদের মধ্যে ধৈর্য রাখতে হবে। অধৈর্য হয়ে গেলে হবে না, একটুতে অধৈর্য হয়ে গেলে হবে না, একটুতে হায় কি হবে ছটফট করলে হবে না। কখন আমরা ধৈর্য রাখতে পারি? যাদের জীবন সত্যি করে প্রার্থনাশীল জীবন, তারা ধৈর্যশীল, তারা ধৈর্য রাখে। যেন আমরা একটুতে অধৈর্য হয়ে পড়ি, একটুতে হায় উদাস করতে আরম্ভ করে দিই, একটুতে উদ্বিগ্ন হয়ে পড়ি, প্রার্থনার অভাব আছে। প্রার্থনা করতে হবে, তখন সেই ধৈর্য পাবো, ঈশ্বর করে বিশ্বাসে আরো বৃদ্ধি পাবো। আমেন। এটাকে আমাদের পরিধান করতে বলেছে। এবং যদি আমরা দেখি 13 পদে যেটা বলছে,
পরিধানের কথা বলছে না, খালি বলছে পরস্পর সহনশীল হও এবং কাউকে দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করেছেন তোমরাও তেমনি করো। কিন্তু আরেকটা পরিধান করতে বলেছে 14 পদে, তাই না? এই 12 পদে 5টা বিষয় পরিধান করতে বলার পরে 14 পদে গিয়ে বলছে আরেকটা বিষয় পরিধান করতে, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি? প্রেম। সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যদি আমরা দেখি 14 পদে পড়ছি, পরে দেখি আমরা 14 পদে সে কথাটা লেখা আছে, কি বলছে? আর এই সকলের উপরে প্রেম পরিধান। কেন বলছে? তাহাই সিদ্ধির যোগ বন্ধন। তাহাই সিদ্ধির যোগ বন্ধন। যোগ বন্ধন মানে কি আমরা জানি? যেটা যোগ করে রেখেছে, বন্ধন করে রেখেছে। আমি ভাবছিলাম একে বলবো এটা একটু ছবি করে দেখাতে। সাপোজ এই যে 5টা বলা হলো না, 5টা কি কি বলা হয়েছিল? প্রথমটা কি? করুণা চিত্ত। তারপর এটা কি? 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 এখন আসছে প্রেম। এই 5টা বলা হলো তো, এই 5টা আছে এবং তারপরে কি বলছে? প্রেম। এখন এই 5টা লেখাকে যদি আমরা কি করি, উপরে প্রেম লিখলাম, পেরেকে লিখলাম, লিখে ঝুলিয়ে দিলাম, তো তারপর যদি আমি প্রেমটা খুলে নিই, প্রেমটাকে যখন খুলে নিই, তাহলে কি এই 5টা থাকতে পারবে না পড়ে যাবে? পড়ে যাবে, পড়ে যাবে। ভেবেছিলাম একটা ছবি তুলে দেখাবে, যাই হোক সময় হয়নি, ব্যস্ত ছিলাম। আসল বিষয় হচ্ছে এইটা। সেই কথা আমাদের বারবার মনে রাখতে হবে। এটাই হচ্ছে আসল বিষয়। সব শেষ ঈশ্বরের বাক্যে পৌল আমাদের প্রেম পরিধান করতে বলেছেন। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, ইহাই সিদ্ধির যোগবন্ধন। ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ আর ভালোবাসার সারমর্ম কি তা আমরা নিশ্চয় জানি। এটা লেখা আছে 1 করিন্থীয় 13 অধ্যায় 1 থেকে 7 পদে সেই কথা লেখা আছে, তাই না? আমরা জানি প্রেম, ঈশ্বরের প্রেম যেটা। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে। এই প্রেমটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাসী ভাই বোন, আজকে আমাদের যতজন আমরা যদি দেখি, যত কাজ হচ্ছে প্রভুর কাজ হচ্ছে, যত প্রভুর কাজ হচ্ছে, যেখানে যত প্রভুর কাজ হচ্ছে, যারা সেই প্রভুর কাজ করছে তাদের দেশ ছেড়ে, তাদের আত্মীয় স্বজন ছেড়ে, তাদের বন্ধু বান্ধব ছেড়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে, তাদের সেই লাক্সারি লাইফ ছেড়ে তারা চলে আসছে প্রভুর কাজ করছে। কারণটা কি? প্রেম। যীশু খ্রিস্ট সে স্বর্গের সিংহাসন ত্যাগ করে মানুষ এই পৃথিবীতে সেটা কষ্ট করেছিলেন। কারণটা কি? প্রেম। এই প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যদি সত্যি করে যিশুকে আমার ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসেবে বিশ্বাস করি, হৃদয়ে, শুধু মুখে নয়, যদি হৃদয়ে আমি বিশ্বাস করে থাকি, তাহলে এই যিশুর প্রেম আমাকে পরিধান করতে হবেই হবে। আমেন। হিংসা নয়, ঘৃণা নয়, ছলনা নয়, জাতীয়তা নয়, চুরি নয়, মিথ্যা নয়, প্রেম। এটা হচ্ছে আসল বিষয়। অর্থাৎ আমাদের আজকের বাক্যে যে গুণাবলীগুলোকে পরিধান করতে বলা হয়েছে, এই সমস্তই একটা বৃন্দে আছে। সে বৃন্দটা কি? সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা। আমরা যদি অন্যদের ভালোবাসি, যদি আমাদের সত্যি অন্য লোকেদের প্রতি ভালোবাসা থাকে, সেই ভালোবাসা যা ঈশ্বর আমাদের দিয়েছেন, আর ঈশ্বরের যে ভালোবাসা আমাদের জন্য যদি আমরা তা সঠিকভাবে বুঝতে পারি, তবেই আমাদের এইসব গুণাবলী থাকবে। আমেন। এই যে প্রেমের কথা বলা হচ্ছে, তার প্রেম ঈশ্বরের প্রেম। ঈশ্বরের প্রেমটা কি আমরা বুঝতে পেরেছি? আমি প্রথমে সেই একটা কথা বারবার বলছিলাম। আমরা কার দ্বারা আহত হয়েছি? আমরা কার দ্বারা পবিত্র হয়েছি? আমরা কার প্রিয় পাত্র হয়েছি? আমরা কি পেয়েছি? অনন্ত জীবন পেয়েছি। এগুলোর জন্য কি আমাকে কিছু কষ্ট করতে হয়েছে? কিচ্ছু করতে হয়নি। সমস্ত কিছু আমার জন্য কে করেছেন? ঈশ্বর। কারণটা কি? তার প্রেম। এই প্রেম আমি যদি উপলব্ধি করতে না পারি, প্রেম, তার এই প্রেমটাকে যদি আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমি কিছুই ধারণ করতে পারবো না। এই প্রেমই আমাকে একমাত্র পরিবর্তন করবে। আগে যারা পরিবর্তিত হয়েছে, সেই প্রেম তারা জেনেছে ঈশ্বরের, যেন তারা নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ, সাহায্য করে যাচ্ছে। আমাদের মধ্যে কয়েকজন আছে, আমরা কোরিয়াতে গেছিলাম, কোরিয়ান বিশ্বাসী ভাই বোনা কিরকম ভাবে আমাদের সাহায্য করেছে কল্পনা করা যায় না। হয়তো অনেকে মনে করছে তাদের টাকা পয়সা আছে বলে তারা সাহায্য করছে, না।
হয়তো এমন টাকা পয়সা নেই তাদের, তথাপি তাদের এমন ভাবে আমাদের সাহায্য করতে হয়েছে, হয়তো তারা সেই জন্য 1 মাস খালি ভাত আর খিচুড়ি খাবে, তবুও তারা করেছে। এটা হচ্ছে প্রেম। তারা তারা গির্জাতে আসে, গির্জাতে তারা নানা রকম ধরনের উপহার দেয়, দান দেয়। তারা কেন দেয়? তাদের মধ্যে সেই প্রেম আছে। অনেক আছে তাদের সৃজন দিচ্ছে না, তাদের অনেক নেই, তাদের সংসারের অভাব থাকলেও তারা দেয়। তারা সেই ঈশ্বরের প্রেমকে জেনেছে যেন অন্যদের সাহায্য করা যায়। মন্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা কি স্বার্থপর নই? আজকের দিনে নিজেকে চিন্তা করো, সবাই চিন্তা করো নিজেরা নিজেদের কথা। আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করছি। ঈশ্বর সেই জন্য আমাদের আহ্বান করেননি। প্রেমের দরকার আছে আমাদের। প্রেম যদি না থাকে, যে 5টা বিষয় বলা হলো, একটাও আমার মধ্যে থাকতে পারে না। কারণ প্রেমই এইগুলোকে আমার মধ্যে গঠন করবে। তার প্রেম, ঈশ্বরের প্রেম, যিশুর প্রেম। পাঁচজনকে বলো তো, আমি যিশুতে তোমাকে ভালোবাসি। বলো দেখি কিরকম ভাই বলছো, দেখি কিরকম ভাই বলছো। বলছো হৃদয় থেকে বলছো? হ্যাঁ, হৃদয় থেকে বলছো। কথাটা মনে রেখো। আসি আমরা কেন বললাম, তার কারণ আছে। যেমন বলছি, এটা বুঝতে চেষ্টা করি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। যেটা বললাম যে তবেই আমরা, কারণ এই সবগুলি ভালোবাসা থেকে প্রবাহিত হয়। এই যে 5টা আরো যে বিষয় বলা হয়েছে 12 পদে, এই 5টা বিষয় যদি আমার মধ্যে প্রেম থাকে, তবে এই বিষয়গুলো আমার মধ্যে থেকে বার হবে। আমার মধ্যে প্রেম না থাকলে এই একটা বিষয় আমার মধ্যে থাকবে না। আমি যতই চেষ্টা করি না কেন, আমি ওই সে মুখ থেকে, যিশু বলেছিল তোমরা খালি মুখে আমাকে সমাধান করো, কিন্তু তোমাদের হৃদয় আমার কাছ থেকে অনেক দূরে। আমার মধ্যে যদি এই ভালোবাসা, এই প্রেম যদি না থাকে, আমি যতই এই 5টা বিষয় আমি বলি না কেন, আমি মুখ দিয়ে বলবো, ঠোঁট দিয়ে বলবো, হৃদয় দিয়ে বলবো না, আসতে পারে না আমার মধ্যে। একবার দুবার আসবে, তারপরে আর আসবে না। এই যে কাউকে হয়তো আমি একটা সাহায্য করেছিলাম, সাহায্য করার পরে সে আমার এত ক্ষতি করেছে, আর কাউকে সাহায্য করবো না। তার মানে কি? প্রেমই নেই আমার। সাহায্য করেছিলাম এই জন্য, সাহায্য করে আমি কিছু নাম করবো সেই জন্য। যে আমাদের প্রেম আছে, ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, তবু সাহায্য করছে, তবু সাহায্য করছে, তবু সাহায্য করছে। কারণ কি? কি আছে? প্রেম আছে। কার প্রেম আছে? ঈশ্বর। আমরা বারবার ঈশ্বরের অবাধ্য হইনি। ইসরায়েল কি বারবার ঈশ্বর অবাধ্য হয়েছে, বারবার ঈশ্বর অবাধ্য হয়েছে। ঈশ্বর তাদের আবার ফিরিয়ে আনেনি, ফিরিয়ে এনেছে। আমরা বারবার যিশুর অবাধ্য হচ্ছি, বারবার যিশুর অবাধ্য, কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, তথাপি যিশু আমাদের ভালোবাসেন না? ভালোবাসেন। সাহায্য করেন না? সাহায্য করছেন। আমেন। এই হচ্ছে এইটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা মন্ডলী বিশেষ ভাই বলছেন, বারবার আমি প্রার্থনা করি, মিশরে যখন প্রার্থনা, তখন আমি প্রার্থনা করার সময় বলি, তোমাদের মধ্যে যা কিছু ভেদাভেদ আছে, ভুল বুঝবে আছে, তোমরা স্বীকার করবো না। আমাদের মধ্যে সবার প্রেম আছে, খালি এই ঠোঁটে প্রেম আছে না। ঠোঁটের প্রেমে থাকলে হবে না, হৃদয় থেকে সেটাকে থাকতে হবে। আরো বেশি করে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। প্রার্থনা আমাদের করতে হবে। জন ম্যাক অর্থাৎ বলে একজন, তিনি এই কথাটা বলেছেন, ঈশ্বরের প্রেমকে তিনি উদাহরণ দিয়েছেন। ঈশ্বরের প্রেমকে তিনি উদাহরণ দিয়েছেন, এদিন তাকাও না যারা তাকাচ্ছে, ঈশ্বরের প্রেমকে তিনি উদাহরণ দিয়েছেন মন্ডলীর আঠা। গাম হয় না, গাম, গ্লু। তিনি উদাহরণ করছেন, এই যে ঈশ্বরের প্রেমটা হচ্ছে মন্ডলীর আঠা। আঠার কাজ কি? জুড়ে রাখে, আর ছাড়ানো যায় না। এই প্রেম মন্ডলীর আঠা। একে অপরকে ভালোবাসার জন্য আমাদের একসঙ্গে সহভাগিতা করতে হবে। কেননা আমরা তখনই অন্যদের ভালোবাসতে পারবো যখন অন্য মানুষেরা আমাদের চারপাশে থাকবে। আমেন। হ্যাঁ, সহভাগিতা, যে মন্ডলী, সহভাগিতা করতে হবে। আঠা প্রেম, এই সহভাগিতা কিসে করবো? আমরা প্রেমে করব, আঠায় জুড়ে থাকবে। এই প্রেম কি করবে? আমাকে জুড়ে রাখবে আঠার মতো, ছাড়তে দেবে না। অনেকে আছি আমরা মন্ডলীতে আসা বন্ধ করে দিই, সভা সমিতিতে আসা বন্ধ করে দিই, মহিলা সমিতিতে আসা বন্ধ করে দিই, ইউথ চার্চ সমিতিতে আসা বন্ধ করে দিই। কেন? প্রেম নেই, আঠা নেই, জুড়ে নেই। সবাইটা দরকার আছে। সবাইটা না হলে কি করে আমি আঠার সাথে যুক্ত হবো? কিভাবে আমি প্রেম করবো? সেজন্য যারা তোমরা এই মাসে একবার আসবো, খালি যেদিন হবে আমাদের পড়বো, অন্য মাস আসবো না, আর তাছাড়া গুড ফ্রাইডে আসবো, কি মাসে বড় দিনে আসবো না, এগুলো আর করো না। এগুলো করলে কোনোদিন সে প্রেম, সেই প্রেম থাকবে না। এই 5টা পরিধানও করতে পারবে না। আসতে হবে, সহভাগিতা আমাদের করতে হবে। সেই জন্য আমাদের অতি অবশ্যই মন্ডলী সব সহভাগিতায় অংশগ্রহণ করতে হবে, অন্যদের সঙ্গে সহভাগিতার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে, আর ভালোবাসা থেকে আর অন্য গুণাবলীগুলি তুলে ধরতে। আমেন। সহভাগিতা করতে হবে।
নিজেদের মধ্যে সহযোগিতা রাখতে হবে, আঠার মতো লেগে থাকতে হবে। ঈশ্বরের প্রেম, সাহায্য করতে হবে, প্রার্থনা করতে হবে, ঈশ্বরের বাক্য দিয়ে গঠন করতে হবে, নানা রকম ভাবে। এইভাবে আস্তে 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 অন্য যে গুণগুলো আছে আমরা কি করবো? গুণগুলো তুলে দেবো। কারণ এগুলি তুলে ধরা তখনই সম্ভব যখন আমাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকে সহভাগিতায়, সহভাগিতায়, মণ্ডলীতে। কারণ মণ্ডলী হচ্ছে আঠা, বাইরে নয়, বাইরে গিয়ে নয়, কোনো বড় বড় প্রোগ্রাম হচ্ছে সেখানে গিয়ে নয়। জন ম্যাকটো যেটা বলেছেন, মণ্ডলী হচ্ছে আঠা, মণ্ডলী, মণ্ডলী। যে মণ্ডলী, অনেক মণ্ডলী আছে, কিন্তু ঈশ্বর আমাকে মণ্ডলী দিয়েছে। এই মণ্ডলীতে বিশ্বাসী ভাই বোন ঈশ্বর আমাকে দিয়েছে, এক পরিবার তিনি আমাকে করেছেন। এটা হচ্ছে আঠা। এই প্রেম আমাকে, এই আঠা আমাকে কি করবে? সংযুক্ত করে রাখবে। পৌল যদিও এই পত্রে কলসীয়দের লিখেছিলেন, আজকের এই বাক্য মণ্ডলী ঈশ্বরের মানুষদের জন্য। আমেন। এই বাক্য শুধু কলসীয় বিশ্বাসীদের জন্য নয়, এই বাক্য মণ্ডলীর জন্য। পৃথিবীতে যত মণ্ডলী আছে, অর্থাৎ মণ্ডলী মানে হচ্ছে সবাই যারা কার সন্তান? ঈশ্বরের সন্তান। আমরা কার সন্তান? তোমরা কার সন্তান? ঈশ্বরের সন্তান। আমেন। এই কথা আমরা মনে রাখি। ঈশ্বরের প্রতি ভালোবাসা আর এক অন্যের প্রতি ভালোবাসা সম্পূর্ণভাবে আমাদের মধ্যে একতার কাজ করে। এবং এই যে একতার কাজ আমাদের মধ্যে কাজ করবে, এই প্রেমই আমাদের মধ্যে একতার কাজ করবে। এবং যখন একতার মধ্যে যখন আমাদের কাজ হচ্ছে, একটা জিনিস প্রডিউস হয়, একটা জিনিস উৎপাদন হয়, একটা জিনিস উৎপাদন হয় যখন প্রেম থাকবে আমাদের মধ্যে। হ্যাঁ, কি জিনিস উৎপাদন হয়, কি জিনিস প্রডিউস হয়? যদি প্রেম থাকে আমাদের মধ্যে। পূর্বপদে সে কথা লেখা আছে। কি কথা লেখা আছে? আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। আমেন। হ্যাঁ, এই খ্রিস্টের শান্তি আমাদের মধ্যে প্রডিউস হবে তখনই যখন আমাদের মধ্যে কি থাকবে? প্রেমের একতা থাকবে। যখন আমাদের মধ্যে প্রেমের একতা থাকবে, তখন আমাদের মধ্যে খ্রিস্টের শান্তি কর্তৃত্ব করবে। আমেন। এবং তারপরে কি কথা বলছে? তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ। আমেন। আমরা আহত হয়েছি এক দেহ। এক দেহ বলতে কি বলছে? মণ্ডলী। এই মণ্ডলী যিশুর দেহ, একত্রিত হয়েছে আমরা প্রেমে। আমাদের মধ্যে সেই ইউনিটি থাকতে হবে, প্রেম থাকতে হবে আমাদের মধ্যে। তাহলে আমাদের মধ্যে হৃদয় কি থাকবে? শান্তি থাকবে। আমরা শান্তিতে বাস করতে চাই, নিশ্চয়ই গঠন করি আসি আমরা নিজেদের মধ্যে প্রেম, আঠার মতো লেগে থাকি আমরা, মণ্ডলীতে আসি আমরা, প্রার্থনা অংশগ্রহণ করি আমরা, বাইবেল ক্যাম্পে অংশগ্রহণ করি আমরা, সব সময় মহিলা সমিতি আমরা আসি, আমরা ইউথ চার্চে আসি, আমরা ইউথ সমিতি আসি, আমরা পুরুষ সমিতি আসি, আমরা অংশগ্রহণ করে আসি, আমরা একে অপরের সাথে আঠার মতো লেগে থাকি আমরা। এটা হচ্ছে আমাদের প্রেম। এই প্রেমে আমাদের মধ্যে একতা নিয়ে আসে আমরা। আমাদের মধ্যে একতা দরকার আছে। আমরা জানি প্রভু খ্রিস্ট তিনি স্বর্গে আরোহণ করার পূর্বে, তার ক্রুশের মৃত্যুর পূর্বে তিনি প্রার্থনা করেছিলেন। সব থেকে লম্বা প্রার্থনা তিনি করেছিলেন, যেটা বাইবেলে লেখা আছে, যোহন 17 অধ্যায়। লম্বা প্রার্থনা হলে তিনি প্রার্থনা মতো একটা উদ্দেশ্যটা কি? পিতা পুত্র আমি যেরকম তুমি যেরকম এক, এদের সবাই কি করো? এক করো প্রেমেতে। আমেন। আমেন। আজকে আমাদের মধ্যে সেটা দরকার আছে, প্রেম। কোনো ভেদাভেদ নয়, কোনো মলমালিন্য নয়, কাউকে দোষারোপ করা নয়, কাউকে ছোট করা নয়, প্রেম করা। কার মতো? যিশুর মতো। তাহলে আমরা কি করতে পারবো? আরো অন্য যে 5টা পরিধান করতে বলেছেন, সেটা আমাদের মধ্যে থেকে অটোমেটিক্যালি চলে আসবে যদি আমি সর্বপ্রথম কি পরিধান করি? প্রেমকে পরিধান করি। আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ। একে সুন্দরভাবে তুমি আমাকে বলে দিয়েছো আমার বৈশিষ্ট্য কি অ্যাজ এ বিলিভার্স, অ্যাজ এ খ্রিস্টান হিসাবে, বিশ্বাসী হিসাবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের সবার দরকার। প্রভু পরিধান করতে বলছো, এবং সব থেকে শ্রেষ্ঠ যে বিষয় তুমি বলছো, প্রেম পরিধান করতে। তোমার সেই প্রেম প্রভু আমাকে, মা মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে দাও। তোমার সেই প্রেম যেন আমাদের সেই প্রেম মণ্ডলী আঠার মতো যেন হয় প্রভু। সবাই যেন আমরা সব সহযোগিতা অংশগ্রহণ করি, আঠার মতো যেন লেগে থাকে প্রেমেতে প্রভু। আমাদের মধ্যে সেই একতা থাকে। যদি আমাদের মধ্যে কারোর কোনো ভুল বোঝাই থাকে, মোটরমুটি থাকে, হিংসা সব তুমি দূর করে দাও প্রভু। সাহায্য করো আমাদের প্রভু, যেন তোমার প্রেমে আমরা সবাই এক হতে পারি। আর যা যা তুমি আমাদের পরিধান করতে বলেছো, প্রেম পরিধান করার মাধ্যমে যেন সেই বিষয়গুলো আমরা পরিধান করে তোমাকে উচ্চকিত গৌরবান্বিত করতে পারি, তোমার সুবচান মানুষের কাছে তুলে ধরতে পারি। সে আশীর্বাদ তুমি করো, যেন আমাদের সবার হৃদয়ে তোমার শান্তি থাকে, এবং যেন আমরা প্রত্যেকেই
প্রত্যেকেই একে অপর প্রতি কৃতজ্ঞ থাকি, তোমার প্রতি যেন কৃতজ্ঞ থাকি প্রভু গো, সেই মানসিকতা তুমি আমাদের দান করো। সকল ধন্যবাদ প্রভু তোমারই, তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, হালেলুয়া। আসলে উঠে দাঁড়ায় আমরা প্রার্থনা করবো, কিছু সময় প্রার্থনা করবো। এখন জানলাগুলো বন্ধ করে দিই, একটু কষ্ট হলে একটু কষ্ট করে, তো গরম লাগবে।